আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনালি হাতে পাসপোর্টটা পেলাম গতকালকে। এবং একটা কথা খুব প্রচলিত আছে, যে ব্যক্তির এনআইডি কার্ড, একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড এবং পাসপোর্টে নিজের নাম এবং বাবার নাম সম্পূর্ণ ঠিক আছে, সে হচ্ছে পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন, বাংলাদেশের পার্সপেক্টিভে। সো নাও আই এম ওয়ান অফ দেম। এবং এই যে পাসপোর্টটা আমার, এটা হচ্ছে 10 বছর মেয়াদি এবং রেগুলার পাসপোর্ট। এবং এটা করতে আমার সর্বমোট খরচ লাগছে হচ্ছে 5,500 5,800 টাকার মতো। এবং এই পাসপোর্টটা করতে গিয়ে আমি যেই সময়টাতে করছি, এটা হচ্ছে এই মাসের শুরুতে, মানে এপ্রিলের শুরুতে। তো এখন তো চলতেছে হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ এই সময়টাতে। তো আমি মূলত এমনিতে প্রথমে অনলাইনে আবেদন করছি। এখন অনলাইনে আবেদন করাটা সবচেয়ে সুবিধাজনক, মানে দোকান টোকান যাওয়ার থেকে। এটা খুবই সিম্পল, মানে পাসপোর্টের যে ওয়েবসাইট, ওইখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদন খুব সহজ, ইউটিউব থেকে একটা ভিডিও দেখলেই করা যায়। এবং চেষ্টা করবেন যে যেভাবে, মানে আমি চেষ্টা করছি করতে আর কি, অনলাইনে পেমেন্ট করতে। টাকাটা 5,750 টাকা। এখন অনলাইনে পেমেন্ট করলে সুবিধা কি, যে আপনারা ব্যাংকে দৌড়াদৌড়ি করা লাগতেছে না। শুক্র শনি বন্ধ হয়ে যায়, আবার দুপুর 1টার পরে টাকা পয়সা দেওয়া যায় না, সিরিয়াল ধরতে হয়। এর চেয়ে ভালো খুব, মানে বিকাশ থেকে টাকাটা দেওয়া যায়। এটা একটা সুবিধার জায়গা। আর ওইটা আমি করছিলাম রোজার মাসে, বাট রোজার শুরু বা মধ্যম সময় করছি। কিন্তু মানে আমি ওই ভয়ে যেতেছিলাম না পাসপোর্ট অফিসে, কারণ পাসপোর্ট অফিস তো প্রত্যেকটা জেলায় একটা করে থাকে আর কি। কিছু ক্ষেত্রে 2টা জেলায় মিলায় একটা থাকে, যেগুলো আর কি একটু প্রত্যন্ত অঞ্চলে। তো আমি তো মোটামুটি মানে ঈদের পরে আর যাইতেছিলামই না পাসপোর্ট অফিসে। মানে শুধু কথাবার্তা ঘুরাইতেছিলাম বাসায়। মানে এত মানে ভিড় হয় পাসপোর্ট অফিসে, মানে ফজরের পরে গেলেও সিরিয়াল ধরতে হয় প্রায় 200-250 জনের পিছনে। বাট শেষ পর্যন্ত একদিন খুব প্রস্তুতি নিয়ে গেলাম। তাও গেছি সকাল 8:30টায়। 8:30টায় গিয়ে একটু নাস্তা করে সকাল 9টা বাজে গেলাম পাসপোর্ট অফিসে। যাওয়ার পরে দেখি কোনো সিরিয়ালই নেই, 10-12 জন। তো 10-12 জনের ভিতরে সিরিয়াল দিলাম, হয়ে গেল। ফিঙ্গার নিল, ছবি তুললো। আমার কাজ সব মিলে 1 ঘন্টার মধ্যে শেষ। সাথে ছিল আম্মু, আম্মুরটা 1 ঘন্টার মধ্যে শেষ। মূলত এই যে কোনো কষ্ট হয় নাই আমার, একদম টোটালি। এর একটা মূল কারণ হচ্ছে যে এই যুদ্ধের কারণে। কারণ বাংলাদেশের যারা পাসপোর্ট করে বা প্রবাসী, তার কিন্তু 70 থেকে 80% হচ্ছে মানে মিডল ইস্টে থাকে। সো মানে মিডল ইস্টে যেহেতু একটু মহামারী বা যুদ্ধক্ষেত্র, সেই জন্য টোটালি অফ ছিল। আর এই জন্য আমার করাটা খুব ইজি ছিল। এই জন্য যাদের এমনিতে পাসপোর্ট করার ইচ্ছা আছে বা করবেন, এই সময়টাতে করে ফেলেন আর কি। এতে খুব কষ্টটা কম হবে। কারণ পাসপোর্ট তৈরি করার যে একটা দিন, এই একদিনই মানে আপনার কাছে মনে হবে যে 1-1.5 সপ্তাহ সময় আর কি। মানে এটা লং টাইম, আপনার সিরিয়াল ধরে থাকতে হয়। বসার জায়গাটা ওইভাবে নাই, ছবি তোলার হ্যারাসমেন্ট, অনেক ধমকাধমকি, মানে খুবই প্রেশারাইজ করা হয়। মাঝে মধ্যে একদিনও হয় না, অনেক ক্ষেত্রে 2 দিন 3 দিন লাগে। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর সব সময় পাসপোর্ট করার ক্ষেত্রে এটাকে 10 বছরের করবেন, 5 বছর না। কারণ 5 বছর করলে এটাকে আপনার কয়েকদিন পর আবার যে রিনিউ করানো লাগে। এই জন্য 10 বছর করলে একটা সুবিধা। আপনার মনে হচ্ছে 5 বছর করলে খরচ লাগে মনে হয় 3,800 সামথিং। আর 10 বছর করতে লাগতেছে হচ্ছে আপনার 5,750 টাকা আর কি। সো এটা করে ফেললে এটা লং টাইম আর কি, আপনার এইটা নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগতেছে না। আর এই পাসপোর্ট যখন আপনার হয়ে যাবে, তখন আপনি খুব সহজেই, মানে যেগুলো বাংলাদেশের ভিসা ফ্রি যে দেশগুলোতে ভ্রমণ করা যায়, ওইখানে ভ্রমণ করতে পারবেন। সো আমার তো ইচ্ছা আছে যে ওরা পাসপোর্টের যতগুলো পৃষ্ঠা আছে এগুলোকে কাভার করা। এর জন্য অবশ্য শারীরিক, মানসিক, আর্থিক সক্ষমতার প্রয়োজন। এবং যেহেতু এটার আমার মেয়াদ আছে প্রায় 2036 সাল পর্যন্ত, তো চেষ্টা করা হবে যেন পুরোটাই কাভার দেওয়ার জন্য। এই জন্য অবশ্যই আর্থিক সক্ষমতার প্রয়োজন। পাশাপাশি যদি ভিসা ফি কোনো কান্ট্রিতে প্রথমে যাওয়া হয়, সেক্ষেত্রে হয়তো বা নেপাল অথবা মায়ানমার। প্রবাবলি মায়ানমারও ভিসা ফ্রি, বাট আমরা অনেকে জানি না, এবং মায়ানমার সম্পর্কে আমাদের খুব অজানা। এই জন্য আমরা এটাকে ঘৃণা করি, জাস্ট খালি আরাকান অঞ্চল নিয়ে। এবং ফাইনালি বলবো যে একজন সুনাগরিক হিসাবে পাসপোর্টটা তৈরি করে রাখা ভালো। এবং এটা পরবর্তীতে খুব কাজে দিবে যে কোনো কাজ করতে আর কি।